জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, সোমবার পালিত হতে চলেছে জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ দেবের স্থানযাত্রা। এই পবিত্র দিনে পুরী শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মহাস্থান উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়। লক্ষ লক্ষ ভক্ত এই শুভ মুহূর্তের অপেক্ষায় থাকেন। বিশ্বাস করা হয়, এই মহাপূর্ণিমার দিনে প্রভুর নাম স্মরণ করলেও তার স্থানযাত্রার মাহাত্ম্য শ্রবণ বা দর্শন করলে অথবা এই দিনে সামান্য কিছু কার্য করলে স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেবের বিশেষ কৃপা সেই ব্যক্তির উপর পড়ে। ফলে জীবনে আসে সুখ, শান্তি এবং সৌভাগ্য। আর এই দিনে সামান্য একটি ফুল যদি বন্ধুরা আপনি বাড়িতে আনতে পারেন, তাহলে মা লক্ষ্মী ও প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনি ধনবান ও ভাগ্যশালী হয়ে উঠবেন। এবং এই দিনে 3টি তুলসী পাতা কিন্তু আপনারা অবশ্যই গৃহের এখানে রাখবেন। কারণ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে তুলসী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই মহাপূর্ণিমা ও প্রভু জগন্নাথ দেবের স্থানযাত্রার এই মহাদিনে এই তুলসী পাতার বিশেষ টোটকাটি কিন্তু আপনারা অবশ্যই করবেন। এতে ভগবানের বিশেষ কৃপা আপনারা লাভ করবেন। সর্বদা আপনাদের উপর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করবে। এবং এই দিনে অবশ্যই কিন্তু আপনারা গৃহে ভগবান শ্রীকৃষ্ণ ও জগন্নাথ দেবের প্রিয় সব থেকে সামান্য জিনিসটি কিনে আনবেন, যার দাম হচ্ছে মাত্র 5 টাকা। এই সামান্য জিনিসটি যদি আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং কিনে এনে গৃহের এখানে রাখেন, তাহলে আপনাদের গৃহে অশান্তি, দুর্ভাগ্য, বাচ্চাদের পড়াশোনায় মন না বসা, রোগ ব্যাধি, অর্থ সমস্যা বা মনের ভিতরে শান্তি নেই, এমন নানা সমস্যা থেকে আপনারা প্রভুর কৃপায় বেরিয়ে আসবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখবেন। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় জগন্নাথ। বন্ধুরা, এই বছর 2026 সালে পূর্ণিমা তিথি শুরু হবে 29শে জুন সোমবার ভোর 3:06 এবং শেষ হবে 30শে জুন মঙ্গলবার ভোর 5:26। উদয়া তিথি নিয়ম অনুযায়ী এই বছর 29শে জুন সোমবারই জগন্নাথ দেবের স্থানযাত্রা ও পূর্ণিমার ব্রতটি পালিত হবে। এবং এই দিনে গঙ্গা স্নানের সব থেকে শুভ সময় হচ্ছে ভোর 4:48 থেকে সকাল 6:30 পর্যন্ত। তবে এই দিন সারা দিন জুড়ে স্নান, দান, পুজো অর্চনা করা খুবই শুভ। এই দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণ ব্রতের সব থেকে শুভ সময় হচ্ছে সন্ধে 6:23 থেকে রাত 7:57 মধ্যে। তাই এই দিনে আপনারা বাড়িতে কি কিনে আনবেন, কোন ফুলটি এই দিনে আপনারা পেলে একদমই আচ্ছাড়া করবেন না। এবং এই দিনের সর্বপ্রধান কাজ, 3টি তুলসী পাতা আপনারা গৃহে কোথায় রাখবেন এবং সকালে উঠেই বা আপনারা এই দিনে কি করবেন তা জানতে হলে ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বসে 3 বার বলুন এই মন্ত্রটি। এতে সব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ, শান্তি ও অর্থ ভরে উঠবে। কারণ বন্ধুরা, প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন। সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজন। কারণ বন্ধুরা, এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি আপনারা বলতে পারেন, তো মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি এসে পড়বে আপনার বাড়িতে। কারণ বন্ধুরা, দেখবেন যে কিছু মানুষ জীবনে যতই পরিশ্রম করুক না কেন, কোনো কিছুতেই তারা আয় উন্নতি দেখে না। পরিবারে ঝগড়া, ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই বন্ধুরা, আপনিও যদি কিছুতেই আপনার জীবনে সৌভাগ্যের মুখ দেখতে পারছেন না, তাহলে ভিডিওটি
শেষ পর্যন্ত দেখুন এবং আমরা যে কথাগুলি বলছি সেগুলি মেনে চলার চেষ্টা করুন। দেখবেন ভাগ্য আপনার বদলে যাবে বেশ কয়েকদিনের মধ্যে। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই। যদি বন্ধুরা আপনারাও কর্ম করছেন কিন্তু ঠিকমতো আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করার টাকা আপনাদের হাতে থাকছে না, কোনো না কোনোভাবেই ঠিক তা বাইরে বেরিয়ে যায়, চারদিকে ঋণের দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, এর মানে হলো বন্ধুরা আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুল বা কোনো দোষের জন্য আপনার বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা, আমরা যতই আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি, আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন, নইলে যতই পুজো অর্চনা করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের উপর কৃপা হবে না। তাই বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে সকাল ও সন্ধ্যাকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে। তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলেছেন, যে সকল ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যে বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালে স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় এবং ভগবানের সামনে ধূপ দীপ ধরিয়ে ভগবানের মন্ত্র জপ করে এবং তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মীনারায়ণের বাস হয়। তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। 3 বার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে। আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি, কারণ মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের দেবী। তাই বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস। যদি আপনাদের হাতে একদমই থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না, সংসারের সুখ শান্তি বলতে একদমই নেই, মনের কোনো ইচ্ছা এখনো বাকি রয়েছে, তো বন্ধুরা বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা, বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারুর না। বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে। যার টাকা আছে তাকে সবাই সম্মান করে, আর যার টাকা নেই তাকে লুকেও মানুষও পাবে না। তাই বন্ধুরা, জীবনে বাধাবিঘ্ন তো আসবেই, কিন্তু সেই বাধাবিঘ্ন থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে। তাই বন্ধুরা, আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে। যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের সকল ইচ্ছা পূর্ণ হবে। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবারের দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি, তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য বদলাতে শুরু করে। চলুন বন্ধুরা, আপনাদের আর বেশি সময় নেব না। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এখনো ভিডিওটি লাইক না করে থাকেন অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে যেখানে আমরা টাকা পয়সা রাখি সেখানে যদি আপনারা এই সামান্য জিনিসটি রাখতে পারেন তাহলে দেখবেন স্বয়ং মা লক্ষ্মী নিজে আপনার ঘরে চলে আসবে এবং আপনাকে সব ধরনের সুখ দেবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আর থাকবে না। তাই চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানিব্যাগে, আলমারি বা টাকা রাখার বাক্সে রাখতে পারেন, যা রাখলে 1 মাসের মধ্যে সুফল পাবেন।
নাম্বার 1, তুলসী মঞ্জুরি। বন্ধুরা, মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্য নাশ হয়, বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মানা হয় ভগবান বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য এবং পাপ নাশ হয়। তাই বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবারের দিন ভগবান লক্ষ্মীনারায়ণের চরণে বা রাধাকৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায়। তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানিব্যাগে বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। রাখার সময় বন্ধুরা, আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি পাঠ করবেন। বন্ধুরা, আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। নাম্বার 2, বন্ধুরা, যদি আপনাদেরকে হিজড়া নিজের ইচ্ছায় কোনো টাকা দেয়, সেই টাকাটিকে আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে এই মন্ত্রটি বলে আপনারা মানিব্যাগ বা আলমারির মধ্যে রেখে দিন। এতে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক কষ্ট কাটবে, কারণ ইজরা হচ্ছে ভগবান শিব ও আদিশক্তির মিলিত রূপ। তাদের আশীর্বাদে যে কোনো বড় বড় বাধা কেটে যায়। তাই বন্ধুরা, আপনারা এই প্রক্রিয়াটি সোমবারের দিন অবশ্যই করবেন। আর এই মন্ত্রটি হচ্ছে ওম সোমেশ্বরায় নমঃ। নাম্বার 3, 11টি পদ্ম গাছের বীজ। বন্ধুরা, আপনারা 11টি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং সেগুলি মা লক্ষ্মীর চরণে রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এরপর সেই বীজগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। চতুর্থ ক্রিয়াকলাপ, যাদের আর্থিক উন্নতি হচ্ছে না তারা এই দিন একটি নতুন লাল ওড়না তুলসী গাছে জড়িয়ে দেবেন এবং টবের পাশে একটি কড়ি রেখে দেবেন। পরের দিন সেই কড়িটি নিয়ে আপনার আলমারিতে বা টাকা রাখার বাক্সে রেখে দিতে পারেন। এটি মা লক্ষ্মীকে আপনার ঘরে আকৃষ্ট করবে। বন্ধুরা, এই পবিত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন, কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না। বিশেষ করে আপনাদের সাথে যে তুলসী তলায় ক্রিয়াকলাপটি করার কথা বলা হলো সেটি অবশ্যই মনে ভক্তি নিয়ে করবেন এবং বিশেষ করে 4টি তুলসী পাতা অবশ্যই আপনারা গঙ্গা জলে রেখে সেই জলটি আপনারা পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি দূর হবে শ্রী বিষ্ণুর কৃপায়। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এবার জেনে নেওয়া যাক কোন সেই ফুল যা জগন্নাথ দেবকে অর্পণ করলে সব ধরনের সুখ পাওয়া যায় জগন্নাথ দেবের কৃপায়। আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। বন্ধুরা, পদ্মপুরাণ অনুসারে যে কোনো ধরনের সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন, তবে রক্তবর্ণ, গন্ধহীন ও অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্মপুরাণে বলা হয়েছে, পোকামাকড় লাগা মাকড়সা বাসা করছে এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞানমালা শাস্ত্র অনুসারে কড়ি অবস্থায় কোনো ফুল ভগবানকে অর্পণ করবেন না। পাশি ফুল অযোগ্য হলেও পদ্ম ও বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো রকম দোষ হয় না। শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হলো ধুত্রা, রক্তকরবী, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হলো মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন, জবা, টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। বন্ধুরা, এই দিন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও জগন্নাথ দেবের সব থেকে প্রিয় যে জিনিসটি কিনে আনার কথা বলা হয়েছে
তা হলো ময়ূরের পালক। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না। পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তার নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন। ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা করে, ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে। তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, হনুমানজি এবং কার্তিকজির সাথে যুক্ত করা হয়েছে। তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায়। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি আসতে বাধার সৃষ্টি হচ্ছে, তো বন্ধুরা আপনারা কি করবেন? বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ ঊর্জা আর প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, যদি আপনাদের উপর খারাপ দৃষ্টি চলে, রোগ ব্যাধি যদি আপনাদের ঘিরেই থাকে, কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয়, তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গায় রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায়। যাদের পড়াশোনায় কিছুতেই মন লাগে না, বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না, তারা কি করবেন? একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন। এতে আপনাদের পড়াতেই অবশ্যই মন বসবে। বন্ধুরা, কেউ যদি আপনাদের পিছনে বারবার লাগছে, তাহলে মঙ্গলবারের দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন। সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা ময়ূরের পালকটি কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। বন্ধুরা, যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই, তো স্নান করে এসে ভগবান রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালকটি বেঁধে দিন এবং নিজের মনের ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন। দেখবেন কিছুদিনের মধ্যে ভাগ্য বদলাতে শুরু করবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।